হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন্টারমিডিয়েট সিলেবাসের একটা গ্রামার হচ্ছে স্পেশাল ইউজেস অফ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। ক্লজেস শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের কিছু অংশ আসবে, আর ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ। ক্লজেস বা বাক্যাংশটা আমরা অন্য ক্লাসে আলোচনা করবো, বাট আজকের ক্লাসের টপিক হচ্ছে ফ্রেজেস মানে শব্দগুচ্ছ, এবং এই শব্দগুচ্ছের স্পেশাল ব্যবহার, স্পেশাল ইউজেস। এবার গুচ্ছগুলো হচ্ছে ভিবর্ন। ভিবর্ন দুইটা শব্দের মিলিত একটা গুচ্ছ, এই জন্য এটা শব্দগুচ্ছ। আবার উড রাদার, এটা একটা শব্দগুচ্ছ। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে শব্দগুচ্ছ। এবার ভিবর্নে যদি যাই, এর মানে হচ্ছে জন্মগ্রহণ বোঝায় এবং এটা সর্বদা প্যাসিভ সেন্টেন্স হয়। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সাল বোঝাচ্ছে কিনা। যেমন এখানে 1899, এটা সাল বোঝাচ্ছে, আর জন্মগ্রহণ সর্বদা সালই সেন্টেন্সে থাকবে। যেমন কাজী নজরুল ওয়াজ বর্ন ইন 1891, এই সেন্টেন্সে কাজী নজরুলের জন্মগ্রহণ বোঝাচ্ছে, এবং এই সেন্টেন্সটা একটা প্যাসিভ মোডে আছে, কারণ হচ্ছে ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ এখানে কাজী নজরুলের নিজে এই জন্মগ্রহণের সাথে ওনার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ উনি এখানে প্যাসিভে আসছেন। তাছাড়া এটা সাল বোঝাচ্ছে, তাহলে মেইন কথা হচ্ছে যে সাল যদি বোঝায় এক্ষেত্রে অবশ্যই ওয়াজ বর্ন অর্থাৎ বিবর্ণ হবে। এবার যদি পরীক্ষায় সাল না আসে তাহলে কী করব? প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ আমাদের ধরতে হবে। যেমন নিচের সেন্টেন্সে যদি দেখি, ইন এ রিচ ফ্যামিলি, এটা কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আর প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে পুরোটা ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই ক্ষেত্রে কিন্তু বিবর্ণ বসবে, যেহেতু এখানে হি আছে এই জন্য ওয়াজ বসেছে, ওয়াজ বর্ন হয়েছে। তারপরে যদি সেন্টেন্সে যাই, টু বি আ ডক্টর, এটা কিন্তু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এখানে টু বি এটা হচ্ছে ইনফিনিটিভ এবং পুরোটা অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এক্ষেত্রে আমাদের বিবর্ণ বসবে, এবং যেহেতু হি আছে এই জন্য তার সাথে ওয়াজ বর্ন বসবে। আমরা যদি রুল 2-তে যাই, তাহলে এটার অর্থটা হচ্ছে উড রাদার, এর অর্থ হচ্ছে একটির চেয়ে অন্যটি ভালো। অর্থাৎ নিচে যদি সেন্টেন্সে যাই, ড্রিঙ্ক এ কাপ অফ টি দেন এ কাপ অফ কফি, অর্থাৎ এখানে দুইটা জিনিস ইন কম্পারিজন, একটা হচ্ছে কফি আর একটা হচ্ছে টি, চা। অর্থাৎ এখানে আমি বলছি যে ড্রিঙ্ক, যদি আমরা ড্রিঙ্ক করি বা পান করি, কিসের চেয়ে ভালো? কফির চেয়ে ভালো। এখানে একটা কম্পারিজন আছে, একটির চেয়ে অন্যটি ভালো একটা কম্পারিজন আছে, এবং এই কম্পারিজনটা কিন্তু বোঝাচ্ছে দেন ওয়ার্ডটা। এক্ষেত্রে এইভাবে যদি পরীক্ষায় কম্পারিজন বা তুলনা বোঝায়, এক্ষেত্রে আমরা উড রাদার বসাবো। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, উড রাদারের পরে সর্বদাই কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, কারণ উড রাদারটা হচ্ছে একটা মডেল অক্সিলারি। আমরা যদি রুল 3-তে যাই, অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এর অর্থ হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়, মানে এটা অবশ্যই করতে হবে এবং এটা অবশ্যই আমাদের উপর বাধ্য থাকবে। কারণ একটা সেন্টেন্স যদি আমরা নিচের দিকে তাকাই, অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অকার্ড ইন ফ্রন্ট অফ মি, মানে একটা অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটেছিল বা ঘটেছে, এবং দ্য আউন্ডেড উমেন ইজ মাই আন্ট, যে মহিলাটা আহত হয়েছে সে আমার আন্টি। এক্ষেত্রে অবশ্যই যেহেতু আমার পরিচিত, আমার ব্লাড আছে অন্যের সাথে সম্পর্ক, এর মানে অবশ্যই আমি এই জায়গায় বাধ্য। সো আই ড্যাশ গো টু হসপিটাল উইথ হার, এখানে হ্যাভ টু অবশ্যই বসতে হবে, যেহেতু বাধ্যতা বুঝাইছে। তো এইভাবে সেন্টেন্সে যখন বাধ্যতা বোঝাবে অবশ্যই করতে হবে, এক্ষেত্রে হ্যাভ টু বসবে। প্রশ্নটা হচ্ছে হ্যাজ টু আর হ্যাড টু কোথায় বসবে? এখানে সাবজেক্ট যদি হি অথবা সি থাকতো তাহলে হ্যাজ বসতো, আর যদি এটা ফার্স্ট টেন্সে হইতো, যেমন ইজের জায়গায় ওয়াজ হইতো এবং এটা ফার্স্ট টেন্সের ঘটনা বোঝাতো, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে হ্যাড টু বসবে। অর্থাৎ আজকে আমরা স্পেশাল ইউজেসের 3টি রুল পড়েছি।